উধাও হয়ে যাওয়ার ৩৭ বছর পর ফেরত এসেছিল বিমানটি। ১৯৫৫ সালে আকাশে উড়ন্ত অবস্থায় হঠাৎ উধাও হয়ে ১৯৯২ সালে ৩৭ বছর পর পৃথিবীর মাটি ছোঁয় বিমানটি। বন্ধুরা, তোমরা যদি মনে করো আমি কোনো সিনেমার গল্প বলছি তাহলে একদম ভুল ভাবছো। ঘটনাটি একদম সত্যি। ১৯৯২ সালে সারা বিশ্বে হইচই ফেলে দেয় এই হঠাৎ আকাশ তীরে বের হওয়া বিমান। তবে হঠাৎ ৩৭ বছর পর সমস্ত যাত্রী ক্রু সহ নিরাপদে ফেরা বিমানটি পৃথিবীর মাটি স্পর্শ করার পর ঘটে নানা রকম ঘটনা। বিমান উড্ডয়নের পর যে ৩৭ বছর পার হয়ে গেছে তা বুঝতেই পারেনি বিমানটির পাইলট। এদিকে বিমান সংস্থা ১৯৫৫ সালের পর থেকে বিভিন্ন জায়গা তন্ন তন্ন করে খুঁজেও বিমানের খোঁজ পায়নি। তাহলে কোনো জ্বালানি ছাড়া, খাবার ছাড়া কিভাবে ৩৭ বছর আকাশে উড়ে বেড়াচ্ছিল বিমানটি? কেউ বলে বিমানটি আকাশভেদ করে ভিন্ন জগতে চলে গিয়েছিল, কেউ বলেন টাইম মেশিনে করে অন্য কোনো সময় চলে এসেছেন। তবে এত বছর পর পৃথিবীর মাটি স্পর্শ করার পর পাইলট যখন জানতে পারেন দীর্ঘ ৩৭ বছর পার হয়ে গেছে, তখন ঘটে আরেকটি চমকপ্রদ ঘটনা। বন্ধুরা, আজকে সায়েন্স মিস্টার মোড চ্যানেলের এই পর্বে এই দারুণ রোমাঞ্চকর বিষয় নিয়েই কথা বলবো। ১৯৫৫ সালে আমেরিকার নিউ ইয়র্ক থেকে মিয়ামির উদ্দেশ্যে রওনা দেয় প্যান আমেরিকান ফ্লাইট ৯১৪। বিমানে ছিল ৫৭ জন যাত্রী ও ৪ জন ক্রু। ৩ ঘন্টার মধ্যে নিউ ইয়র্ক থেকে মিয়ামি পৌঁছে যাবার কথা, কিন্তু নির্দিষ্ট সময় শেষ হলেও মিয়ামি বিমানবন্দরে পৌঁছায়নি বিমানটি। চারদিকে হইচই পড়ে যায়। বিমানের যাত্রাপথ তন্ন তন্ন করে খোঁজা হয়। অনেকেই মনে করেছিল বিমানটি বিধ্বস্ত হয়েছে। নিউ ইয়র্ক থেকে মিয়ামি যেতে আটলান্টিক মহাসাগর পাড়ি দিতে হয়। ধ্বংসাবশেষ খোঁজা হয় সাগরেও, কিন্তু মেলেনি কোথাও। যেন স্রেফ হাওয়ায় হারিয়ে যায় বিমানটি। মানুষজনও ভুলে যেতে বসে বিমানটির কথা। এরপর পেরিয়ে গেছে ৩৭ বছর। সাল ১৯৯২, দিন ৯ সেপ্টেম্বর। স্থান ভেনিজুয়েলার কারাকাস বিমানবন্দর। বিমানবন্দরের কন্ট্রোল টাওয়ারের রাডারে একটি নতুন ও অপরিচিত বিমানের অস্তিত্ব ধরা পড়ে। সেই বিমানের পাইলট তাদের কন্ট্রোল টাওয়ারের সাথে যোগাযোগ করে জরুরি অবতরণের অনুমতি চায়। পাইলট তাদের জানায় তাদের ফ্লাইট নম্বর হচ্ছে ৯১৪ এবং প্লেনে ৫৭ জন যাত্রী ও ৪ জন ক্রু রয়েছে। প্লেনটি ২২ জুলাই ১৯৫৫ সালে নিউ ইয়র্ক থেকে মিয়ামির উদ্দেশ্যে আকাশে উড়েছে। একই সাথে বিমানের পাইলট কন্ট্রোল টাওয়ারের কাছে এই বিমানবন্দরটির অবস্থান জানতে চায়। কন্ট্রোল টাওয়ার থেকে জানানো হয় এটি ভেনিজুয়েলার কারাকাস বিমানবন্দর এবং সালটি হচ্ছে ১৯৯২। কন্ট্রোল টাওয়ার আরও জানায় এটি যুক্তরাষ্ট্রের মিয়ামি থেকে ১৮০০ কিলোমিটার দূরে অবস্থিত। এ কথা শোনার পর বিমানের ২ জন পাইলট খুবই অবাক হন। তাদেরকে বলতে শোনা যায়, ও মাই গড, হাউ ইজ ইট পসিবল। অনেক আলোচনার পর কারাকাস বিমানবন্দরের কন্ট্রোল টাওয়ার বিমানটিকে অবতরণের অনুমতি দেয়। বিমানটি নিচের দিকে নামতেই দেখা যায় এটি একটি চার্টার DC-4 এয়ারক্রাফট। হারিয়ে যাওয়া বিমানটিও ছিল DC-4 বিমান। এই সময় বিমানের পাইলটদের কথাবার্তা শুনে মনে হয় তারা এত আধুনিক বিমানবন্দর ও নতুন নতুন ডিজাইনের বিমান দেখে খুবই অবাক। বিমানটির রানওয়ে স্পর্শ করার পরই বিমানটির পাইলটরা সিদ্ধান্ত নেন তারা আর এই বিমানবন্দরে অবতরণ করবেন না। এ সময় বিমানের পাইলট বিমানের ছোট জানালা দিয়ে একটি ছোট্ট ক্যালেন্ডার নিচে ফেলে দেয়। পরে গিয়ে দেখা যায় ক্যালেন্ডারটি ১৯৫৫ সালের। ক্যালেন্ডারটি ফেলার পরই বিমানটি আবার উড্ডয়ন করে। এরপর ধীরে ধীরে বিমানটি রাডারের সীমানার বাইরে চলে যায়। এরপর বিমানটির আর কোনো খোঁজ পাওয়া যায়নি। এই ঘটনা জানাজানি হতেই শোরগোল পড়ে যায় সারা বিশ্বে। আমেরিকার তদন্তকারী সংস্থা FBI এই ঘটনার সাথে জড়িত সকল তথ্য উপাত্ত নিজেদের আওতায় নিয়ে নেয়। এরপর এই বিমানটি সম্পর্কে আর কোনো তথ্য পাওয়া যায়নি। বন্ধুরা, সে সময় এই বিমানটি নিয়ে টিভি ও পত্রপত্রিকায় অনেক সংবাদ প্রচার হয়েছিল। ঘটনাটি ভুতুড়ে হওয়ায় অনেক গুজবও রটেছিল। কিন্তু কিভাবে ৩৭ বছর আগে উধাও হয়ে যাওয়া বিমানটি মাত্র কয়েক মিনিটের জন্য আবার ফিরে এসেছিল এবং এই দীর্ঘ ৩৭ বছর ধরে বিমানের ৫৭ জন যাত্রী ও ক্রুরা কিভাবে জীবিত ছিল এবং কেন তাদের বিমান কোনো দেশের রাডারে ধরা পড়েনি অথবা তাদের সাথে ঠিক কী হয়েছিল তা আজও রহস্য হয়ে আছে। বন্ধুরা, কেমন লাগলো আজকের পর্ব কমেন্টে লিখে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক ও সাবস্ক্রাইব অবশ্যই করে ফেলো। এই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।